আমাদের বেনারস ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম হাওড়া স্টেশন থেকে সন্ধ্যে 7:55 বিভূতি এক্সপ্রেসে করে সারা রাত জার্নি করে আমরা আরএসি টিকিটে বসে বসে তারপরের দিন সকালবেলা গিয়ে পৌঁছেছিলাম বারাণসী জাংশনেতে, এবং সেখান থেকে দুটো অটোতে করে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলেতে। আর সেই হোটেলের সাথেও কিন্তু আপনাদেরকে পরিচয় করেছিলাম। সেদিনকে সন্ধ্যেবেলা আমরা কাশী চাট ভাণ্ডারে অনেক চাট টেস্ট করেছিলাম, তারপরে সেখান থেকে গিয়ে দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখেছিলাম। এই সব কিছুই কিন্তু আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি, আর আজকের পর্বে দেখাবো ঠিক তার পর থেকে। পরের দিন আমার সাথে যে অঘটন ঘটেছিল বা পরের দুটো দিন আমরা যে যে জায়গায় ঘুরেছি বা যা যা করেছি, এই সব কিছুই আপনাদের সামনে আজকের পর্বে তুলে ধরবো। পরের দিন সকাল সকাল চায়ে চুমুক মেরে আমরা লোকাল সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমরা টোটোতে করে গেছিলাম। টোটোতে নিয়েছিল সম্পূর্ণ সাইট সিন করতে 700 টাকা। আপনারা যদি গাড়িতে যান সেক্ষেত্রে 1200 থেকে 1300 টাকার মতো নেবে। আমরা প্রথমেই চলে গেছিলাম মণি মন্দির দেখতে। গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে বেনারসে আমাদের দ্বিতীয় দিন, আর বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। বেনারস শুধু যে মন্দিরের শহর তা নয়, তার বাইরেও কিন্তু আরও অনেক কিছু দেখা রয়েছে। মন্দিরও দেখবো, আরও যা যা রয়েছে সব তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু অতি অবশ্যই থাকতে হবে আমার সাথে, মানে অনির্বাণের সাথে। চলো, আজকে আমরা প্রথমেই চলে এসেছি যে মন্দিরেতে, মন্দিরের শহর, সেই কারণে প্রথমে মন্দির দিয়েই শুরু করছি। সেটার নাম হচ্ছে মণি মন্দির। মণি মন্দিরে এসেছি। মণি মন্দির কিন্তু দেবাদিদেব মহাদেবের মন্দির নয়, এটা রামের মন্দির। চলো এবারে ভেতরে যাই। এই হচ্ছে মণি মন্দির। এখানে এই পুজোর ব্যবস্থা রয়েছে, পুজো দিতে পারো তোমরা। জুতো রাখার এখানে ব্যবস্থা রয়েছে, জুতো রাখতে পারো। আবার টোটোতে বা অটোতেও কিন্তু জুতো রেখে দিতে পারো। এখানে এই নন্দী বসে রয়েছে। খুবই সুন্দর, দারুণ এই মন্দির। এটা রামের মন্দির, কিন্তু এখানে আবার দেবাদিদেব মহাদেবেরও কিন্তু এখানে লিঙ্গ রয়েছে। এখানে আবার 108 শিবলিঙ্গ কিন্তু রয়েছে। মূল মূর্তি হচ্ছে এখানে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণের। মণি মন্দির দেখা হয়ে গেল। এবারে মণি মন্দির থেকে এরপরে যাব আমরা আমাদের পরের গন্তব্য। সেটাও একটা মন্দিরই আছে, খুব সম্ভবত বলছিল দুর্গা মন্দির। সেখানে যাব। অপূর্ব এই মণি মন্দির, মানে এই মণি মন্দির যদি তোমরা না আসো তাহলে কিন্তু বড় মিস করবে। বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরিকাক্ষায় মঙ্গলায় তনুহরি। ওম শ্রী নারায়ণায় নমঃ। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরিকাক্ষায় নমঃ শিবায়। মণি মন্দির দেখে নিয়ে চলে এলাম একেবারে দুর্গা মন্দিরেতে। মণি মন্দির থেকে জাস্ট ওই 3-4 মিনিটের রাস্তা। এই খুব সুন্দর এই দুর্গা মন্দিরটা। আগে তো একবার তোমাদেরকে দেখিয়েছি, যখন আগে ভিডিও করেছিলাম, সেটা প্রায় 2 বছরেরও বেশি হয়ে গেছে। তা এখন আবার নতুন করে দেখাচ্ছি। চলো, এখানে তোমরা যদি পুজো দিতে চাও, এখানে এরকম ডালা রয়েছে, এইখানে তোমরা পুজো দিয়ে নিতে পারো। আর এই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে ঢুকতে হবে ভেতরে। দোকানপাট রয়েছে দুপাশে। এই হচ্ছে এন্ট্রান্স। দুর্গা মন্দির দেখে বেরিয়ে এলাম। দুর্গা মন্দিরে কিন্তু ফটো তোলা একদমই অ্যালাউড নয়, সে কারণে দুর্গা মন্দিরের ভেতরে তোলা গেল না। তাও আগের বারে কিন্তু এতটা কড়াকড়ি ছিল না যখন আমি করেছিলাম। এবারে সাংঘাতিক কড়াকড়ি, খুবই কড়াকড়ি হয়ে গেছে, যে কারণে ফটো তুলতে পারলাম না। দুর্গা মন্দির দেখে পায়ে পায়ে হেঁটেই চলে এলাম এখানে ওই তুলসী মানস মন্দির দেখতে। ওর পাশেই রয়েছে, খুব সুন্দর এটা। আগের বারেও দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। চলো দেখাচ্ছি।
এখানে এই গার্ডেনের মতো রয়েছে, দুদিকে সুন্দর গার্ডেনের মতো করা। শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। এই নিচে রয়েছে রাম সীতার মূর্তি। আবার এই ওপরেও কিন্তু যাওয়া যায়, ওপরে অনেকে গেছেন, ওপরটাও যাব, ওপরটাও দেখাবো। এই ওপরটাতে চলে এসেছি এখন। এইখানে যে মিউজিয়াম রয়েছে না, এর জন্য পার হেড 10 টাকা করে টিকিট রয়েছে। এখান থেকে 10 টাকা করে টিকিট কাটতে হবে। এই পুরো একদম সেই ঝুলন যেমন হয় আমাদের, না পুরো ঝুলনের মতো রয়েছে। বন্ধুরা, আমি তো এখন রয়েছি বেনারসেতে। আগের ভিডিওতে দেখিয়েছি যে বিভূতিতে করে আমরা এসেছি, সবাই মিলে খুব আনন্দ করে এসেছি। আমার শরীর ভালো নেই, আমার ওয়াইফেরও শরীর ভালো নেই, কিন্তু তাও এসেছি সবাই মিলে আনন্দ করবো বলে, বছরের শেষটা। কিন্তু সব আনন্দ নিরানন্দে পরিণত হয়ে গেল। কেন বলছি, আজকে আমরা সাইট সিন করতে বেরিয়েছি, সবে 2-3টে স্পট করেছি। তা আমার পকেট থেকে আমার খুব পছন্দের ভিভো X100 প্রোটা চুরি হয়ে গেল। আমার আনন্দের সব কিছু যেমন তোমাদের সাথে শেয়ার করি, মনে হলো দুঃখটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ শেয়ার করলে যদি মনটা একটু হালকা হয়, সেই কারণেই শেয়ার করছি। আর তোমাদের সাবধান করার জন্য শেয়ার করছি। বেনারসে কিন্তু সাংঘাতিক রকম চুরি হয়, যেটা আমি বুঝতে পারিনি। আমার পকেটে ছিল একদম ব্র্যান্ড নিউ ফোন, যেটা তোমরা তো জানো যে মাত্র 3-4 মাস হয়েছে আমি ভিভো X100 প্রোটা কিনেছি। সব থেকে বড়ো কথা, দাম তো ওটা ছিলই, ঠিক আছে, ওর থেকে বড়ো কথা হচ্ছে অনেক স্মৃতি ওর সাথে আমার জড়িত রয়েছে। মানে অনেক ফটো রয়েছে ওর মধ্যে, অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, যেগুলো আমি এডিট করে উঠতে পারিনি। কিন্তু ফোনটা চলে গেল, আর সেগুলো আমি আর ফিরে পাবো না। হ্যাঁ, আমি এটা বুঝতেই পেরে গেছি, আর পাবো না। আর আমার ব্যাকআপেও নেই, অনেক ভিডিও নেই ব্যাকআপে, যে কারণে মনটা খুবই ভেঙে গেছে। তোমরাও এলে, বেনারসে এলে কিন্তু খুব সাবধানে থাকবে। আমি শুনছিলাম যে এখানে প্রচণ্ড রকম চুরি হয়, এখানে প্রচুর চোর রয়েছে। তা তোমরাও কিন্তু তোমাদের মানি ব্যাগ থেকে শুরু করে তোমাদের যা যা রয়েছে, যদি ক্যামেরা থাকে, মোবাইল থাকে, সব খুব সাবধানে রাখবে। এমনকি একদম চোখের সামনে থেকে সোনার চেন পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, আমি একজনের কাছ থেকে শুনলাম। তো এরকম ঘটনা ঘটেছে। তা তোমাদের সাবধান করার জন্য এটা একটুখানি তোমাদের আমি জানিয়ে রাখলাম। হয়তো আর বেনারসের ভিডিও করতে পারবো না এবারের মতো, সেই মানসিকতা নেই। যদি মন থেকে চায় চেষ্টা করব, কিন্তু আজকে আর সেভাবে তো কিছু তোমাদের দেখাতে পারলাম না, আর দেখাতে পারবো না। দেখা যাক কি হয়। যদি মন থেকে চায় তখন আবার আরও 2-3 দিন আছি, সেই ভিডিওগুলো বানাবো তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। সেদিন আমি থানাতে FIRও করেছিলাম, অনেকটা সময় সেখানে ছিলামও, কিন্তু তার রেজাল্ট আমি আজও পর্যন্ত পাইনি। এখানে FIR করেছি, দেখা যাক যদি কিছু ফল পাওয়া যায়, কিন্তু সময় লাগবে। তাও যদি কিছু গণ্ডগোল করে, যে চুরি করেছে, তাহলেই পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া খুব মুশকিল, পাওয়া যাবে না হয়তো। যাই হোক, এটাই ছিল আপডেট, আর নতুন করে কিছু করার নেই। এখন চলে এসেছি বিড়লা মন্দিরেতে। এর মাঝে যেগুলো রয়েছে তোমাদেরকে তো দেখাতে পারলাম না, মন একেবারে ভেঙে গেছে আমার। BHUর ভেতরে রয়েছে এই মন্দিরটা, আর মন্দিরে দেবাদিদেব মহাদেব রয়েছে। এই হচ্ছে BHUর ভেতরে, যদিও মন্দির এখন বন্ধ হয়ে গেছে, যে কারণে ভেতরটা দেখাতে পাচ্ছি না। সেদিনকে মন্দিরে সাইট সিন করতে পারিনি। তারপরে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে, একেবারে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম কেদারঘাটেতে। কারণ আমরা ঠিক করেছিলাম কেদারঘাট থেকে একটা লঞ্চে করে আমরা দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখতে যাব। এই লঞ্চটাকেই ঠিক করে নিলাম। এই লঞ্চে মাথা পিছু 200 টাকা করে নিল, আর আমাদের একদম লঞ্চে উঠে পড়তে বললো। আমরা যথারীতি লঞ্চে উঠে রওনা দিলাম একেবারে দশাশ্বমেধ ঘাটের দিকে। সেদিন লঞ্চে বসে যখন ঘাটগুলোর দিকে তাকিয়েছিলাম, ঘাটগুলো একদম আলোয় আলোকিত হয়েছিল। বিভিন্ন নৌকো, লঞ্চে বিভিন্ন রকমের আলো জ্বলছিল, যেগুলো দেখতে দারুণ লাগছিল।
এটা ঠিক যে সেদিনকে সন্ধ্যা আরতি আমরা ভালো করে দেখতে পাইনি, দূর থেকে সেইভাবে ভালো করে দেখা যায়ও না, যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন। কিন্তু এই লঞ্চের জার্নিটা ছিল একদম অসাধারণ, যেটা একেবারে স্মৃতিতে থেকে গেছে। সেদিন ওই দূর থেকেই গঙ্গা আরতি দেখে নিয়ে আবার ফিরে এলাম আমরা যে ঘাট থেকে উঠেছিলাম লঞ্চে, সেই ঘাটেতে। তারপর একেবারে ডিনার সেরে আমরা আমাদের হোটেলেতে ঢুকে গেলাম। পরের দিন সকালে স্নান টান করে রেডি হয়ে চলে গেছিলাম সারনাথে। গুড মর্নিং। বেনারসে আজকে আমাদের তৃতীয় দিন, আর আমরা আজকে এসে গেছি এই বেনারস যে মন্দির রয়েছে সেখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে সারনাথে। আগে ভিডিওতে তো তোমাদের জানিয়েছি মন মেজাজ আমার খুবই খারাপ, মোবাইলটা আমার হারিয়ে গেছে, খুব কস্টলি এবং যার মধ্যে প্রচুর ডকুমেন্টস ছিল, যে কারণে মনটা খারাপ। কিন্তু কিছু করার নেই, আমি আছি বেনারসেতেই। পুরনো জিনিস আর মনে রেখে কোনো লাভ নেই, যেটা ঘটে গেছে। গতকাল ভেবেছিলাম যে বেনারসে আর ভিডিও করব না, তারপর ভাবলাম কেনই বা করব না, এটা তো আমার করতেই হবে, এটা আমার ভালোবাসার জায়গা। আমার ভুলের জন্যই হয়তো চলে গেছে, আর যেটা যাওয়ার সেটা চলেই যাবে, সেটাকে নিয়ে আর ভেবে লাভ নেই। সামনের দিকে তো এগিয়ে যেতেই হবে, কারণ আমাদের জীবন স্থিতিশীল নয়, গতিশীল। যে কারণে ভাবলাম যে আমি যে এই ভিডিওগুলো করি তাহলে আপনাদের উপকারে আসবে, সেই কারণে আবার হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি। তা সারনাথে আপনারা কীভাবে আসবেন, কেমন কি খরচা রয়েছে, কি কি দেখা রয়েছে, সব কিছু দেখাবো আজকে ভিডিওতে। আর তাছাড়াও আজকে মন্দিরে গেছিলাম সকালবেলা পুজো দিতে, বাবা বিশ্বনাথের মন্দিরেতে। ওই মন্দিরের ব্যাপারেও আপনাদেরকে একটু আমি জানাবো, কেমনভাবে আপনারা পুজো দেবেন, কেমন কি কোন গেট দিয়ে ঢুকলে আপনাদের সুবিধা হবে, সমস্ত কিছু আপনাদেরকে আমি জানাবো আজকে ভিডিওতেই। এখানে কোনো রকম টিকিটের ব্যাপার নেই, টিকিট কোনো কাটতে হবে না, ফ্রি এন্ট্রি রয়েছে। সারনাথ মূলত বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসাবে বিখ্যাত, কারণ এখানেই জ্ঞানার্জনের পর গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। উত্তরপ্রদেশের বারাণসীর কাছে অবস্থিত এই স্থানটি ধর্মচক্র প্রবর্তন বা বৌদ্ধ ধর্মের শুরু স্থান হিসাবে গণ্য হয়ে থাকে। এছাড়া এখানে সম্রাট অশোকের নির্মিত ধামেক স্তূপ এবং বিখ্যাত সিংহস্তম্ভ কিন্তু রয়েছে। এখানে মৌর্য, কুষাণ এবং গুপ্ত যুগের নানা ভাস্কর্য তো রয়েছে, যার মধ্যে বিখ্যাত সিংহ চতুর্মুখ স্তম্ভটি অন্যতম। বৌদ্ধ ধর্ম ছাড়াও 11তম জৈন তীর্থঙ্কর শ্রেয়াংসনাথের জন্মস্থান হওয়ায় এটি জৈন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। এইসব বিভিন্ন কারণে সারনাথকে দীর্ঘদিন ধরে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচনা করা হয়ে আসছে। এটি বিশ্বব্যাপী বৌদ্ধদের দ্বারা একটি সম্মানিত তীর্থস্থান হিসেবেও বিশ্বাস করা হয়। এখানে বুদ্ধদেবের 80 ফুট উচ্চ একটা মূর্তিও রয়েছে। ये भगवान बुद्ध की स्टैचू है जिसकी हाइट 80 फीट 9 इंच है। बिकॉज क्योंकि बुद्ध भगवान जब 80 साल के थे तो उनकी मृत्यु हो गई थी और 9 मंथ अपने माँ के पेट में थी, इसलिए 80 फीट 9 इंच की इनकी मूर्ति है। ये मूर्ति अफगानिस्तान में था जो तालिबानों द्वारा बम से डैमेज कर दिया गया, तो वहाँ से 843 पत्थरों को लाकर यहाँ पे इसका निर्माण किया गया, जिसका निर्माण 2011-16 मार्च को हुआ था। বারাণসী থেকে সারনাথ আপনারা কিন্তু টোটো, অটো বা গাড়িতে করে সোজাসুজি চলে আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া মোটামুটি 700 থেকে 1500-এর মধ্যে হয়। যাওয়া আসা আর ওইখানে থাকা নিয়ে মোটামুটি ঘন্টা 3 সময় তো লেগে যায়। আপনারা পারলে পয়সা দিয়ে একটা গাইডকে নিয়ে নেবেন, তাহলে আপনাদের কাছে জায়গাটাকে বুঝতে অনেকটা সুবিধা হবে। সারনাথে যাওয়ার সময় বা সারনাথ থেকে ফেরার সময় আপনারা দেখে নিতে পারবেন চৌখণ্ডী স্তূপা। এটি 5ম শতাব্দীতে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ, যেখানে বুদ্ধ তার প্রথম উপদেশের পর সঙ্গীদের সাথে মিলিত হয়েছিলেন। সারনাথ তো দেখা হলো, আর সারনাথ দেখে আমরা যাচ্ছি বেনারসের একটা খুব ফেমাস রেস্টুরেন্ট বিরিয়ানি মহল, সেখানে আমরা যাব। আজকে লাঞ্চটা সেখানেই সারবো, তা সেটাও দেখাবো। আর তার মাঝে জানিয়ে দিই যে আমরা সকালেতে মন্দিরে গেছিলাম, মানে বিশ্বনাথ মন্দিরে গেছিলাম। এই যে মন্দির, সেই মন্দিরে রয়েছে 4টে গেট, কোথা দিয়ে ঢুকলে সুবিধা হবে, কেমন কিভাবে আপনারা পুজো দিতে পারবেন, কেমন ডালা রয়েছে না রয়েছে, এই সমস্ত কিছু আমি কিছুটা ক্যাপচার করেছি আমার মোবাইলেতে, ক্যামেরা নিয়ে যাইনি, কারণ ভেতরে কোনো রকম ইলেকট্রনিক গেজেট অ্যালাউড নয়। মানে সেটা ডিজিটাল ক্যামেরা হোক বা যে কোনো ক্যামেরা হোক, মোবাইল, ডিজিটাল ব্লগ মানে ডিসওয়ার্ক, কোনো কিছু অ্যালাউ নয় বলে নিয়ে যেতে পারিনি। মোবাইলে বাইরে থেকে কিছুটা আমি ক্যাপচার করেছি, সেইগুলোই এখন আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, আজকে আমরা এসেছি মন্দিরেতে, মন্দির দর্শন করতে। রয়েছে তো 4টে গেট রয়েছে, আমরা এই 4 নম্বর গেট দিয়ে ঢুকবো।
এটাই হচ্ছে মেন গেট বলা যেতে পারে। তাই এখানে থেকেই আজকে পুজো দেবো। আমি ক্যামেরা সেভাবে নিয়ে আসিনি, জাস্ট মোবাইলে শ্যুট করছি। আমি দেখিয়ে দিচ্ছি 4 নম্বর গেটটা দেখিয়েছি, আর কোথা থেকে কেমন কি তোমরা ডালা পাবে, কিরম দামের মধ্যে সব কিছু জানিয়ে দিচ্ছি। মন্দিরের ভেতরে কিন্তু কোনো কিছু অ্যালাউ না, মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ না, যে কারণে আমি ওই অত কস্টলি ক্যামেরা নিয়ে আসিনি। আমি এই শুধু মোবাইলটাই একটা নিয়ে এসেছি, যেটা আমার কাছে ছিল আর একটা, সেটাতেই এখন শ্যুট করছি। ঠিক আছে, চলো এরপরে মোটামুটি তোমাদের দেখাবো, যা যা দেখানোর আছে সেগুলো দেখাবো। তো আমরা এরকম নিয়ে নিয়েছি। আমার ওয়াইফের হাতে রয়েছে ডালা, এই ডালার মধ্যে এখানে রয়েছে ফুল রয়েছে, এখানে প্রসাদ রয়েছে, এখানে মা অন্নপূর্ণার ওখানকার রয়েছে প্রসাদ রয়েছে। তা এটার দাম পড়ছে 250 টাকা। এর থেকে কমেও চাইলে আপনারা নিতে পারেন, আবার বেশিও নিতে পারেন। কমে নিলে এই সবগুলো বাদ চলে যাবে, আর বেশি নিলে আরও কিছু অ্যাড হবে। এখানে এই 4 নম্বর গেট রয়েছে, এই 4 নম্বর গেটের এখানে এই দোকান রয়েছে, এই দাদার দোকান। দাদা, আপনার দোকান কা নাম क्या है? ঈশ্বর লকার 4 নম্বর গেট। এইখানে এই দোকান রয়েছে, এখান থেকেই আজকে আমরা নিয়ে নিয়েছি। এই যে এখানে লকার রয়েছে, লকার ফ্রিতে, লকারে ঘড়ি, মোবাইল টোবাইল রেখে দিতে পারবেন। ডিজিটাল কোনো রিস্ট ওয়াচ কিন্তু অ্যালাউড নয়। আপনার কাছে যদি দামি কোনো জিনিস থাকে তাহলে চেষ্টা করবেন সব লকারে রেখে দেওয়ার। মন্দিরে দর্শন করার জন্য সব থেকে বড় কথা হচ্ছে চেষ্টা করবেন যতটা ভোর হবে ততটা তাড়াতাড়ি গিয়ে মন্দিরে লাইন দেওয়ার। সারনাথ থেকে আমরা সোজা চলে গেলাম বারাণসীর বিখ্যাত বিরিয়ানি মহলেতে, বিরিয়ানি দিয়ে আমরা লাঞ্চ সারবো বলে। দারুণ অ্যাম্বিয়েন্স, তার সাথে মেনু কার্ডে দেখলাম অনেক রকমের খাবার রয়েছে। আমরা সেদিন আমাদের লাঞ্চে নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর একটা চিকেনের গ্রেভি আইটেম, আর যেগুলো খেতে ছিল একদম অসাধারণ। আমি খুব একটা বিরিয়ানি প্রেমী না হলেও বেনারসের এই বিরিয়ানি মহলের বিরিয়ানিটা কিন্তু আমি কোনো রকমেও ভুলবো না। সেদিন লাঞ্চ সেরে আমরা কিন্তু আর হোটেলে ঢুকিনি, সারাক্ষণ ওই গঙ্গার ঘাটে আড্ডা দিয়ে তারপর চলে গেছিলাম সান্ধ্য আরতি দেখতে দশাশ্বমেধ ঘাটে। দশাশ্বমেধ ঘাটে সান্ধ্য আরতি দেখে নিয়ে তারপর আমরা চলে গেলাম বেনারসের বিভিন্ন অলিগলিতে বিভিন্ন রকমের খাবারের স্বাদ নেব বলে। তার আগে তোমাদের সাথে পরিচয় করাবো আমাদের সাথে, আমাদের যে আমার শালি রয়েছে, শালির হাজব্যান্ড, মেয়ে রয়েছে, তাদের সাথে পরিচয় করেছি। আর বলছিলাম বর্ধমান থেকে আমার ভাইরার যে বন্ধু এসেছে তাদের সাথে পরিচয় করে দিই। আমার একমাত্র শালির সাথে পরিচয় হয়ে গেছে। এখানে তো আমার রয়েছে ছেলে আর আমার ওয়াইফ, এইদিকে তো রয়েছে আমার ভাইরা, পরিচয় হয়ে গেছে। তাদের এই মেয়ের সাথেও পরিচয় করে দিয়েছি। এইবারে এদের সাথে পরিচয় করাতে হবে। এইখানে রয়েছে আমার ভাইরার আর বন্ধু, নামটা বলা হতো দাদা? দীনবন্ধু বাগানি। আর তারপরে ওনার ওয়াইফ, আর এখানে রয়েছে তাদের একমাত্র মেয়ে। এ কিন্তু খুব ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী, থাকে শান্তিনিকেতনে। এর গানও কখনো তোমাদেরকে শোনাবো। প্রথমেই একটা দোকানে আমার খুব পছন্দের গাজরের হালুয়া দেখে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। জাস্ট অসাধারণ। ঘাটে আমাদের দেখা হলো সন্ধ্যা আরতি দেখে, এবারে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। কাশি চাট ভান্ডারে যাব, তার আগে এখানকার যে ফেমাস ঠান্ডাই, বেনারসের ঠান্ডাই খেতে হবে। আর তার জন্য একদম বিখ্যাত নাম হচ্ছে মিষ্টাম্বু। এটা কিন্তু বহু পুরনো দোকান, 1924 সালের দোকান। ঠিক কোন জায়গায় আছে দোকানটা দেখাচ্ছি। এইখানে গদুলিয়া চক, ডান দিকে চলে আসছি দশাশ্বমেধ ঘাট, আর এইখানে একদম রয়েছে মিষ্টাম্বু। অনেক দোকানই রয়েছে পাশাপাশি ঠান্ডার জন্য। মিষ্টাম্বু বহু পুরনো দোকান, এখানে বিভিন্ন রেটের সমস্ত রয়েছে, ঠান্ডাই মান্ডাই রয়েছে। আর এখানে বানানো হচ্ছে, এই হচ্ছে ঠান্ডাই, বেনারসি ঠান্ডাই। 80 টাকা থেকে শুরু, বিভিন্ন দামে রয়েছে। কাকা এখানে বানাচ্ছে, এছাড়াও বিভিন্ন ফ্লেভারের অনেক কিছু পেয়ে যাবে। বেনারসি ঠান্ডাই খাচ্ছি এখন, বেশ ঠান্ডা। বেনারসি ঠান্ডাই কেমন লাগছে? খুব ভালো। খুব একটা ভালো লাগছে না, মুখ দেখে মনে হচ্ছে ভালো লাগছে। অনেক ঘোরাঘুরি হলো, অনেক খাওয়া দাওয়া হলো, ওইদিকে আরতি দেখা হলো। এবারে তো ডিনারটা সারতে হবে। আমি চলে এসেছি খেতে, সেটা এই যে হরিশ্চন্দ্র ঘাট মোড় রয়েছে তার সামনেই একজন বাঙালি দাদা আছে, শুভঙ্কর মুখার্জি, তার রেস্টুরেন্ট, সেখানেই খেতে এসেছি। এই হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট মোড়, আর এইখানে রয়েছে টেস্ট উইথ দাদা। সবাই এখানে খেতে বসে পড়েছে, সবাই খুব ভুখার্ত, এখন ক্ষুধার্ত, সবাই এখন খুব ক্ষুধার্ত। আমাদের এখনও খাবার আসি না, এসেছে একজন দুজনের পাতে খাবার এসেছে। আর
এই হচ্ছে কিচেন, এখানেই রান্না বান্না হচ্ছে আর এখানেই সব কিছু রয়েছে, ভাত ডাল তরকারি এখানে সমস্ত সাজানো রয়েছে। আর এখানে আছে শুভঙ্কর দা, এই দাদারি হোটেল। দাদা এই যে হ্যালো, দাদারি হোটেল, আপনারা এলে এখানে খাবেন, আশা করি ভালো লাগবে। খাবার দাবার কিন্তু ভালোই টেস্টি, এখানে ফোন এসে গেছে আবার। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এইবারে তো একদম বেনারসের ফেমাস বেনারসি পান খেতে হবে। তার জন্য আমার একটা বারোতলা দোকান রয়েছে, সেখানে এসে খাই, দেখাচ্ছি কোথায় দোকানটা। এখানে এই টেস্ট দাদা, এই যেখানে আমরা খেলাম মানে ডিনার করলাম। আর এখানে রয়েছে এই গুনগুন পান ভান্ডার। এই আমার হাতে চলে এসেছে এখন এই বেনারসের ফেমাস বেনারসি পান। বেনারসে গেলে কিন্তু এই বেনারসের এই মিষ্টি পান খেতে কোনো রকমেও ভুলবেন না। মোটামুটি এই 15-20 টাকা থেকে স্টার্ট হয়, আর ওইদিকে সেই 100-150 টাকা পর্যন্ত কিন্তু চলে যায় এই পানের দাম। আমার শালি এখানে কি গাজরের হালুয়া দিচ্ছে আর রসমালাই দিচ্ছে। আমাদের ঘোরাঘুরি হলো, আরতি দেখা হলো, প্রচুর খাওয়া দাওয়া হলো, রাতের পান খাওয়াও হয়ে গেল, মানে পান খেয়ে আমাদের শেষ হওয়ার কথা, কিন্তু তারপরে আবার হোটেলের রুমে এসে আমাদের এখানে আবার শুরু হয়ে গেছে বছরের শেষে কেক না কেটে এখানে গাজরের হালুয়া আর রসের মালাই। এই হচ্ছে রসমালাই, দেখতে তো বেশ ভালো, খেতে কেমন হবে জানি না। আর এই হচ্ছে এখানে গাজরের হালুয়া, এই যে গাজরের হালুয়া। ভাগাভাগি পর্ব এখনো চলছে। গাজরের হালুয়া আবার মাখিয়ে নিয়েছি একটুখানি। গাজরের হালুয়া সেমনি রসমালাই। না না না, অসাধারণ, কথা হবে না, কোনো কথা হবে না। সারা দিনের শেষে পানের শেষে আবার হয়ে গেল এদিকে গাজরের হালুয়া আর রসমালাই। এই আসর তো চলতে থাকবে, কারণ বছরের শেষ, নতুন বছর পড়ুক তারপরে আসর শেষ হবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের দিন ভোর ভোর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই বেনারসের অলিগলি ধরে, একদম ওই ঘাট থেকে নৌকো ধরে নৌকা ভ্রমণ করবো বলে। ঘড়িতে এখন বাজে 6:45 আর আমরা এখন চলেছি এই গঙ্গা ঘাটের কাছে, কারণ ইচ্ছা আছে আজকে একটুখানি বোটিং করব। সকালবেলাও চলেছি নৌকা ঘাটেতে, দারুণ লাগে বেনারসের এই সকালটা। ঠান্ডা কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে, প্রায় 10-এর মতো এখন টেম্পারেচার দেখাচ্ছে। আমরা যে হোটেলটাতে রয়েছি তার একদম কাছাকাছি রয়েছে নারদ ঘাট, সেই নারদ ঘাট থেকেই নৌকায় চড়বো। नाम क्या है बाबा जी? मेरा नाम है मारुति नाथ। अच्छा, তো আমরা একটা বোট নিয়ে নিয়েছি এইখানেতে। বেনারস যেমন মন্দিরের শহর, গলির শহর, সেরকম আবার কিন্তু ঘাটেরও শহর। এখানে টোটাল 50টা ঘাট রয়েছে, যার মধ্যে থেকে আমরা ওই গোটা 40 ঘাট ঘুরবো নৌকোতেই, আর 2 জায়গায় নামবো। ওই আমাদের দশাশ্বমেধ ঘাটের করিডোরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আর আরেকটা ঘাটে নিয়ে যাবো, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘাট, সেটা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। চলো থাকো। বাবা ভালো লাগছে, বাবা মাথা চাপা সবাই মিলে এসে ঘুরে মারে দিয়েছে। হ্যাঁ, স্পিড বোটে উঠলে? আচ্ছা, এইখানে এই পর ঘাট রয়েছে, দূরত্ব কিন্তু বেশি নয়, একটা ঘাট থেকে একটা ঘাটের 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট দূরত্ব। এইখানে আমরা এখন ক্রস করছি দশাশ্বমেধ ঘাট, যেখানে সন্ধ্যা আরতি হয়, এছাড়া অসিঘাটেও তো হয়। আর দশাশ্বমেধ ঘাটে কিন্তু এখন বেশ ভালো ভিড় রয়েছে। আমরা এখন যাচ্ছি এই দিকটায়, এইদিকে যে কাশী বিশ্বনাথ টেম্পল রয়েছে তার যে করিডোর রয়েছে সেই দিকে যাচ্ছি। বহু মানুষ কিন্তু এখানে এই নৌকা ভ্রমণ করছে। দুরকম রয়েছে, একটাই মোটরে চলে নৌকো, আবার রয়েছে হাতে টানা নৌকো। হাতে টানা নৌকোর ভাড়া একটু কম হয়, মোটরে যে চলছে এই নৌকোর ভাড়াটা কিন্তু একটু বেশি হয়। তা আমরা এটা যেটা করছি এটা মোটামুটি ভাড়া এই 1500-এর মতো, আমরা এই 1300 টাকায় রাজি করিয়েছি আর কি, কারণ আমরা 2 জায়গায় নামবো, সেখানে একটু টাইম যাবে, যে কারণে আমাদের ভাড়াটা একটু বেশি পড়ছে।
প্রথমে আমরা এখন যেখানটা নামবো সেই ঘাটটার নাম হচ্ছে বুন্দি পারকোটা ঘাট। এখানকার কিছু স্পেশালিটি রয়েছে, মানে একটাই স্পেশালিটি রয়েছে, সেটা কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, চলো। এখানে এই ঘাটেতে দারুণ পেন্টিং রয়েছে, এইটাই হচ্ছে দেখার এই ঘাটের। সকাল সকাল কিন্তু দারুণ দেখলাম, বুন্দি পারকোটা ঘাট অপূর্ব লাগলো। মানে এই পেন্টিংটা অন্যান্য ঘাটে কিন্তু সেভাবে দেখিনি, এখানে অনেকটাই রয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারলাম। এরপরে আমরা একটু যাচ্ছি ওই করিডরেতে, করিডরটা দেখে তারপরে যেখান থেকে উঠেছিলাম বোট ওই নৌকোতে সেখানেই আবার নেমে যাব। এই চলে এসেছি আমরা এই করিডোরের কাছে। এই হচ্ছে করিডোর, এখান থেকেই অনেকে মন্দিরে যেতে পারেন। আমরা তো মন্দিরে যাব না, আমরা এখান থেকে জাস্ট করিডোর দিয়ে একটু ওই ওপর দিকে গিয়ে দেখবো আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ললিতা ঘাট এখন তো পুরো সিজন, যে কারণে প্রচুর মানুষের ভিড়। এখান থেকে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, আর বিশাল লাইন, বিশাল। এলাম কিন্তু আমরা ঢুকবো না, কারণ বিশাল লাইন, আর এই লাইনের মধ্যে যেতে গেলে অনেকটা সময় লাগবে, আর সমস্ত ইলেকট্রনিক গেজেট সব রেখে যেতে হবে। নর্মালি কিন্তু এখান থেকে এলে ফটো তুলতে দেয়, মোবাইল অ্যালাউ করে, ক্যামেরা অ্যালাউ করে, কিন্তু এখন যেহেতু প্রচুর রাশ এসব করতে দিচ্ছে না, যে কারণে আমরা আর ভিতরে ঢুকছি না, ফিরে যাচ্ছি আবার নৌকোতে। নতুন দামি মোবাইল চুরি হয়ে যাওয়ার মনে দুঃখ তো একটা ছিলই, কিন্তু সেই সব ভুলে গিয়ে দারুণভাবে 4টে দিন আনন্দ করে তারপর আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কিছুটা ভালো আবার কিছুটা খারাপ, এরকম অভিজ্ঞতা মিশ্রিত এবারে বেনারস ভ্রমণ সারা জীবন আমার স্মৃতির পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে।